নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন, সাবধানে আছেন ও তার সঙ্গে আমার ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন। আর আমার ইউটিউব চ্যানেল মানে হচ্ছে বিভিন্ন ধরনের তথ্য। 2024 শেষ হচ্ছে, 2025-এর আগমন। রাশি অনুযায়ী আপনাদের জীবন কেমন যাবে। 2025 প্রথম মাস, জানুয়ারি মাস। আর্থিক দিক থেকে আপনাদের জীবন কেমন যেতে চলেছে, সাংসারিক জীবন আপনাদের কেমন যেতে চলেছে, প্রেম রিলেশন কেমন যাবে ও সন্তান কী রঙের পেন ব্যবহার করবে, এইসব বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা, যাতে আপনি ভালো থাকতে পারেন। যেখানে সাবধান সেখানে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। বেশ কিছু রাশি বলা হয়েছে। রাশিচক্রের সব থেকে শেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা আপনাদের জানুয়ারি মাস কেমন যাবে। মীন রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রেও বলবো, আপনাদের কিন্তু শনির 7.5 প্রথম স্টেজ পার হয়ে সেকেন্ড স্টেজে পড়বে। সেই সেকেন্ড স্টেজ আপনাদের 2024 অনেক জীবনে ঝড় গেছে, কারো আনন্দ গেছে, কারো কষ্ট গেছে। 2025ও কিন্তু আপনাদের 7.5 পিছু ছাড়ছে না, আপনাদের 7.5 নিয়েই চলতে হবে 2025। কিন্তু সাবধান, কিছু কিছু জায়গায় সাবধানে থাকবেন, যেহেতু 7.5 চলছে। বিশেষ করে আর্থিক দিক থেকে মীন রাশির জাতক বা জাতিকা আপনাদের বিভিন্ন জায়গায় সমস্যা দেখা দিতে পারে, শরীর স্বাস্থ্য আপনাদের খারাপ হতে পারে ও বিভিন্ন টেনশান আপনাদের দিতে পারে। তা 7.5 আপনাদের কিন্তু পিছু ছাড়ছে না। তা জানুয়ারি মাসটা আমাদের কেমন যাবে, 2025 জানুয়ারি মাস আমাদের মীন রাশির জাতক বা জাতিকা কেমন যাবে আর্থিক দিক থেকে। সবথেকে বড় জিনিস হচ্ছে আর্থিক দিক থেকে আপনাদের জানুয়ারি মাস খুব শুভ হতে চলেছে। নতুন কোনো কাজের সন্ধান আপনারা পেতে পারেন, নতুন কাজের সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন ও যারা কাজ অলরেডি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক আর্থিক উন্নতি হবার জায়গা দেখা দিচ্ছে। এমনকি আপনারা অনেক জায়গায় কাজ করছেন, সেই কাজটাকে ট্রান্সফার করতে চাইছেন কিংবা প্রমোশনের জন্য আপনারা বেটার জায়গায় যেতে চাইছেন, আপনারা এই সময়টা কাজে লাগাতে পারেন। যারা মোটামুটি চিন্তাভাবনা করেছেন আপনারা বাইরে কোনো জায়গায় যেতে চাইছেন, মানে স্টেটের বাইরে কিংবা আপনার বিদেশে যেতে চাইছেন, আপনারা যেই অ্যাপ্লাই করতে চাইছেন, ভিসার জন্য করতে চাইছেন, আপনারা এই সময়টাকে কাজে লাগাতে পারেন। কেননা আপনাদের জানুয়ারি মাস এই জায়গাটা অনেক শুভ দিচ্ছে, আর্থিক দিক থেকে অনেকটা শুভ আপনাদের কিন্তু জানুয়ারি মাসে 2025 মীন রাশি জাতক বা জাতিকার ক্ষেত্রে। কাউকে আপনারা ধার দিয়েছিলেন, অনেক দিন আগে টাকা পয়সা দিয়েছিলেন, সেই টাকা আপনারা পাইননি 2024-এ। আশা করব আপনাদের 2025-এ এই মীন রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে ওই টাকা রিটার্ন আসার জায়গা কিন্তু ফুল কানেকশান দেখাচ্ছে, যেটা আপনারা পেয়ে যেতে পারেন। যারা ব্যবসা করছেন আপনাদের ব্যবসার ক্ষেত্রে একটুখানি সতর্ক থাকবেন, কারণ আপনাদের ব্যবসায় গুপ্ত শত্রুর দ্বারা আপনার ব্যবসা কিন্তু ড্যামেজ হতে পারে। আপনার পাশাপাশি যে আপনি ব্যবসা করছেন, আপনার পাশের কোনো দোকান আপনাকে কিন্তু শত্রুতা করতে পারে, বিভিন্ন জায়গায় কিন্তু সমস্যা ফেলতে পারে। এই জায়গাটা কিন্তু সতর্ক থাকবেন। নতুন যে ব্যবসা আপনারা প্ল্যান করেছেন, নতুন কোনো ব্যবসা আপনারা করতে চাইছেন কিংবা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তাহলেও কিন্তু আপনারা মোটা টাকা এই মুহূর্তকালে ইনভেস্টমেন্ট করবেন না, বুঝে শুনে করবেন, যাতে আপনাদের যাতে লস যাতে না হয়। কেননা আপনাদের 7.5 চলছে, এখানে অনেক কিছু আপনাদেরকে ধোকা দিতে পারে। নতুন ব্যবসা যদি করতে চান আপনারা একটু আলোচনা করে করবেন, হঠকারী সিদ্ধান্ত নিয়ে করবেন না, তাহলে কিন্তু ওই ব্যবসা কিন্তু দাঁড়াবে না, বিভিন্ন দিক থেকে সমস্যা পড়বে। তা বিভিন্ন দিক থেকে ব্যবসার স্থানটা আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হলে সেইভাবে আপনারা চলবেন। মীন রাশির জাতক বা জাতিকা দাম্পত্য লাইফ কেমন যাবে। মীন রাশির জাতক বা জাতিকা আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু অনেকটা শুভ, কারণ হচ্ছে আপনাদের ভ্রমণের যোগ কিন্তু পুরো মানে দেখাচ্ছে, আপনাদের ভ্রমণ আনন্দ উপভোগ করতে পারেন। কিন্তু খেয়াল রাখবেন 7.5 কারণে ভ্রমণ স্থানে গিয়ে আপনাদের হয়তো কারো শরীর খারাপ হয়ে যেতে পারে, যার কারণে আপনাকে মানসিক কষ্ট পেতে পারে কিংবা সমস্যা হতে পারে, আনন্দ উপভোগটা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু যাওয়ার চান্স 200%, আপনি ঘুরতে যাওয়ার সুযোগ সুবিধা আপনারা পাবেন। বিশেষ করে তীর্থস্থানে যদি আপনারা যান, বিশেষ করে আপনাদের এই জায়গাটা সমস্যা কিন্তু দেখা দেবে, কিংবা অন্য কোনো জায়গায় গেলে পরে আপনাদের এরকম সমস্যা দেখা দেবে না। তীর্থস্থান গেলে পরে আপনাদের কিন্তু সমস্যা আসবে। তার সঙ্গে মীন রাশির জাতক জাতিকা দাম্পত্য জীবনের যারা রয়েছেন, তাদের বাড়িতে বয়স্ক কোনো ব্যক্তি থাকলে পরে অবশ্যই শরীর নিয়ে একটু সতর্ক থাকার চিন্তাভাবনা রাখবেন, কেন শরীরের কোনো সমস্যা জায়গা এখানে দেখাচ্ছে, যার কারণে আপনার মেডিকেলে কোনো টাকা ব্যয়, মানসিক টেনশন আপনাদের কিন্তু এখানে সমস্যা ফেলতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। ছাত্র কী রঙের পেন ব্যবহার করবেন, যার কারণে আপনাদের পড়াশোনার জায়গাটা যাতে ভালো হয়। মীন রাশির
বা জাতিকা আপনারা হলুদ রঙেরই পেন ব্যবহার করবেন, কেননা আপনাদের মীন রাশি হচ্ছে বৃহস্পতির জাতক বা জাতিকা, আপনাদের হলুদ রঙটা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। তাহলে আপনারা হলুদ কালার মানে পেনের যে বডি কালারটা হলুদ রঙে হওয়া দরকার, ওই রঙের পেন আপনারা হাতে নিয়ে লিখুন, আপনাদের দেখবেন পড়াশোনার ক্ষেত্রে অনেকটা শুভ হবে, বিভিন্ন জায়গা থেকে আপনাদের সমাধানের রাস্তা আপনারা পাবেন। এবারে আসি প্রেম ভালোবাসার ক্ষেত্রে। মীন রাশির জাতক বা জাতিকা আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে সমস্যা দেখা দিচ্ছে, যেটা আপনাদের প্রেম রিলেশনের মধ্যে সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের সম্পর্ক নষ্ট করে দিতে পারে। আপনাদের ভুল বোঝাপড়া ভুল মানে সিদ্ধান্তের কারণে আপনাদের সম্পর্ক ভেঙে যেতে পারে, আপনাদের সম্পর্ক ডিস্টেন্স হয়ে যেতে পারে, কিংবা আপনাদের সম্পর্কের মধ্যে প্রচণ্ড পরিমাণে সমস্যা ঝগড়াঝাটি হতে পারে, যার কারণে আপনাদের সম্পর্ক কষ্ট আসতে পারে, আপনাদের ভালোবাসার মধ্যে কষ্ট আসতে পারে। তার জন্য বলবো তৃতীয় ব্যক্তিকে কোনোভাবে এখানে ইনভলভ করতে দেবেন না। বিভিন্ন জায়গা থেকে মীন রাশির জাতক বা জাতিকা আপনাদের প্রেম রিলেশনটা অতটা শুভ দেখা দিচ্ছে না জানুয়ারি মাসটা ক্ষেত্রে। এবারে হচ্ছে যদি মনে করছেন আপনারা প্রেম করছেন, সেটা বিয়ের জায়গায় নিতে চাইছেন, আপনাদের এই মাসটা শুভ না, আপনারা বলবেন না পরিবারের কোনো সদস্যকে। ফেব্রুয়ারি মাসটা অপেক্ষা করুন, তার জন্য একটুখানি ধৈর্য ধরুন, সময় দিন, একটা মাস অপেক্ষা করুন, তারপরে আপনারা সিদ্ধান্ত নিন, তবেই কিন্তু এগোবে। না হলে কিন্তু আপনাদের সম্পর্কের জায়গা অনেকটা সমস্যা আসতে চলেছে। যেহেতু 7.5 আপনাদের জীবনে চলছে, আপনার মীন রাশি, আপনার পার্টনারের হয়তো অন্য কোনো রাশি, তার মতের বিপরীত হতে পারে, 7.5 কারণে আপনাকে এফেক্ট ফেলতে পারে। এই জায়গাগুলো কিন্তু একটু সতর্ক থাকবেন। আর সবার আগে আমি যেটা বলবো, আপনাদের যেহেতু শনি 7.5 চলছে, দুটো জিনিস কেন, তিনটে জিনিস কেন, বেশ কিছু জিনিস আপনাদের সাবধান হয়ে যাওয়ার দরকার। কোনো দিন কাউকে গায়ে হাত দেবেন না, কাউকে বাজে কথা বলবেন, মুখ থেকে গালিগালাজ করবেন না, কোনো জীবজন্তু মারবেন না, কোনো অ্যানিমেলকে একদমই তো মারবেনই না। পারলে পরে একটু কুকুরকে বেশি করে বিস্কুট দেবেন, কাককে একটুখানি খাবার দেবেন, এই জিনিসগুলো আপনারা করবেন। কেন আপনাদের 7.5 যেহেতু এফেক্ট, 7.5 আপনাদের জীবনে চলছে, এইসব জিনিস করলে পরে কিছুটা সমাধানের রাস্তায় থাকবে। উপায় কী, এখান থেকে বেরোনোর উপায় কী? আমি তো এতগুলো সমস্যা পেলাম, যেহেতু মীন রাশি 7.5 চলছে, উপায় অবশ্যই বলবো। করবেন হচ্ছে, আপনি যাই খান, রাত্রিবেলা যাই খান, রুটি খান, ভাত খান, যাই খান, খাবার যে প্রথম অংশ, আপনি যে প্রথম যে অংশ, সেই প্রথম অংশ একটুখানি তুলে রেখে দেবেন। দিয়ে প্রত্যেক দিন সকালবেলা, আপনি যে আগের দিন তুলে রেখেছেন, প্রত্যেক দিন সকালবেলা ওইটা নিয়ে গিয়ে, যদি রুটি তুলে রাখেন তাহলে কুকুরকে দেবেন, আর যদি ভাত তুলে রাখেন তাহলে কাককে দেবেন। প্রতিদিন এই কাজটা করবেন। যারে খাচ্ছেন রাত্রিবেলা, তাদের বলবো রাত্রিবেলা রুটি খেলে পরে রুটি তুলে রাখবেন প্রথম গ্রাসটা, সেটা পরের দিন কাককে দেবেন। যদি ভাত খেয়ে থাকেন তাহলে সেটাকে নিয়ে গিয়ে রুটি যারা করছেন তারা কুকুরকে দেবেন, আর ভাত যারা করছেন তারা কাককে দেবেন। এই জিনিসটা করবেন প্রত্যেক দিন, তাহলে কিন্তু অনেকটা এখানে শুভদায়ক হবে। তার সঙ্গে করবেন হচ্ছে, একটা নীল রঙের কাপড় নেবেন, কাপড়ের মধ্যে হলুদ সুতো দিয়ে আপনি ওখানে 3 লিখবেন। নীল রঙের কাপড় দিয়ে যে কোনো একটা কোণের মধ্যে 3 লিখবেন। লিখে আপনি ওটা নিজের পার্সে, নিজের পকেটে, কোনো একটা স্থানে, যারা কর্মের সঙ্গে যুক্ত আছেন, আপনি কোনো একটা জায়গায় আপনি ওটাকে রেখে দেবেন। রেখে আপনি ওটা প্রত্যেকদিন ওটাকে আপনি রাস্তায় যখন চলছেন, আসছেন, সেটাকে আপনার পার্সে কিংবা পকেটেই থাকবে। করুন আপনি এই কাজটা, করলে পরে দেখবেন অনেকটাই আপনার এখান থেকে সমাধানের রাস্তা, যেসব বিপদগুলো আপনার জীবনে আসে সেই রাস্তাগুলো আপনারা পেয়ে যাবেন। তাই দর্শক বন্ধু, অনুষ্ঠান শেষ, 2025-এর শেষ রাশি বলে দেওয়া হলো। আবার নতুন মাসের জন্য অপেক্ষা থাকবেন। আপনাদের নতুন মাসে, ফেব্রুয়ারি মাসে কেমন যাবে সেই রাশি নিয়ে আপনাদের সামনে অনুষ্ঠান আবার নিয়ে আসবো। তাই এখানে বিদায় জানাই। বিদায় জানানোর আগে সবাইকে যেমন সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বলি পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না, আর নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।